ফেসবুক আইডির নামের সাথে সিম্বল এড করে ফেসবুক আইডিকে স্টাইলিশ করে তুলতে যাচ্ছেন, ভিআইপি করে তুলতে যাচ্ছেন, অন্যের থেকে আলাদা করতে যাচ্ছেন, আইডিটি আপনার একান্তই আলাদা রকম এমনটা চাচ্ছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি আপনার ফেসবুকের নাম স্টাইল করতে পারবেন এবং কিভাবে আপনি নামের সাথে সিম্বল এড করবেন ফেসবুকে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করি আপনার উপকারে আসবে। আমরা যে ফেসবুক অ্যাকাউন্টটিতে সিম্বল এড করতে যাচ্ছি, নাম স্টাইল করতে যাচ্ছি, সেই ফেসবুক অ্যাকাউন্টটি আমাদেরকে ফেসবুক লাইটে লগ ইন করে নিতে হবে। লগ ইন করে নিয়ে আমরা এখানে থ্রি ডট আইকন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। করে সেটিং এ নিচে স্ক্রল করে সেটিং খুঁজে বের করে সেটিং এ ক্লিক করব। এরপর পার্সোনাল এন্ড অ্যাকাউন্ট ইনফরমেশনে ক্লিক করব। ক্লিক করলে এখানে আমরা নাম চেঞ্জ, নাম এডিটের একটি অপশন দেখতে পাচ্ছি। নামের পাশে ডান পাশে এডিট, বাম পাশে নাম, ডান পাশে এডিট, এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করলে এখানে নাম চেঞ্জের অপশন আসবে। এখন এখানে আপনাদেরকে নাম লেখার পর একটি সিম্বল, দুটি সিম্বল প্রয়োজন হবে, যেটি আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো। যারা ডেসক্রিপশন থেকে কপি করতে জানেন না, কিভাবে কপি করবেন, অথবা ডেসক্রিপশনে চিনেন না, তাদেরকে আমি ভিডিওর শেষে দেখিয়ে দিব কিভাবে ডেসক্রিপশন থেকে কপি করবেন। ডেসক্রিপশনে আমার এই সিম্বলটি দেওয়া থাকবে। তো আমাদেরকে এখানে প্রথমেই বড় হাতের অথবা ছোট হাতের দিয়ে নাম লিখতে হবে, যে নামটি আপনার আইডিতে রাখতে চাচ্ছেন। আমি আমার নাম এখানে দিচ্ছি, নিয়াজ। দেওয়ার পর মিডিলে দিবেন এই সিম্বলটি, কপি করে নেবেন। নেওয়ার পর মিডিলে এই সিম্বলটি দিবেন। দেওয়ার পর মাঝখান শেষের দিকে আপনি আপনার যে টাইটেলটি দিতে যাচ্ছেন, আমি আমার নামই দিয়ে রাখবো নিয়াজ, শেষে দিব মুর্শিদ। এরপর এই সিম্বলটি শেষখানে দিবেন, নামের পরে এই সিম্বলটি দিয়ে নিবেন। এখানে যদি এখন আমরা সেভ রিভিউ চেঞ্জে ক্লিক করি, তাহলে আমাদের নামটা কিন্তু অ্যাড হবে না। আমাদের বাংলাদেশে এটি প্রযোজ্য নয়, এটি অন্য দেশে প্রযোজ্য। তাই আমাদের অন্য দেশের সার্ভার কানেক্ট করতে হবে। এজন্য আমরা প্লে স্টোরে যাব, গিয়ে সার্চ করব পাওয়ার ভিপিএন। ইন্টারনেট কানেকশন দিয়ে নেবেন, নেওয়ার পরে প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন পাওয়ার ভিপিএন। এই ভিপিএনটি ইনস্টল করে নেবেন। ইনস্টল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ছোট্ট একটি অ্যাপস, 20 এমবি। ইনস্টল হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি। ইনস্টল হয়ে গেলে আমরা এটিকে ওপেন করব। এই অ্যাপসটির মধ্যে অ্যাড আসলে অ্যাড কেটে দিব। এই যে সার্ভার, অপশনাল সার্ভার, এখানে ক্লিক করবেন। এই যে এখানটায় অপশনাল সার্ভার, এখানে ক্লিক করবেন এবং ফ্রি টু তে চলে যাবেন। যাওয়ার পরে এখানে জাপান সিলেক্ট করবেন। পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার, পাওয়ার আইকন একটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। পারমিশন চাইলে পারমিশন গুলো দিয়ে দিবেন। আমার ভিপিএনটি কিন্তু কানেক্ট হয়ে গেল। এখন আমরা ওই যে লাইটে চলে যাব, যেখানে নামটি লিখতেছিলাম সেখানে যাব। যাওয়ার পরে এখানে আমরা রিভিউ চেঞ্জে ক্লিক করব। তারপর এখানে তিনটি অপশন চলে এসেছে, তিনটি অপশন আপনারও আসবে। এখান থেকে আপনি যেটি লিখছেন সেটি সিলেক্ট করবেন। এখানে প্রথমটাও আমি লিখি নাই, দ্বিতীয়টাও লিখি নাই, এবং লাস্টেরটি আমি লিখছি। এখানে সিলেক্ট করে দিবেন, টিক মার্ক দিয়ে দিবেন। এখানে অপশন আছে, এখানে টিক মার্ক দিয়ে দিবেন। তারা এখানে একটি নোটিশ দিয়ে রাখছে, আপনি কিন্তু আপনার ফেসবুক আইডির নাম এটি চেঞ্জ করার পর 60 দিনের ভিতরে আর নাম চেঞ্জ করতে পারবেন না। তো এখানে ক্লিক ক্লিক করে নেবেন, মানে আপনার যে নামটি, ঠিক নামটি আপনি যেটি লিখছেন সেখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন। আপনার যে পাসওয়ার্ডটি, ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড যেটি ছিল সেটি দিয়ে দিবেন। দিয়ে এখানে সেভ চেঞ্জে ক্লিক করবেন।
দেখতে পাচ্ছেন এখানে আমার নামটা কিন্তু অ্যাড হয়ে গেছে। আমি প্রোফাইলে গিয়ে দেখাচ্ছি আসলেই অ্যাড হলো কিনা। আহ দেখতে পাচ্ছেন এখানে নামটি এড হয়ে গেছে। এভাবেই চাইলে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম স্টাইলিশ করে তুলতে পারবেন সিম্বল এড করে। যারা যারা জানেন না ডেসক্রিপশন কাকে বলে এবং ডেসক্রিপশন থেকে টেক্সট কিভাবে কপি করতে হয়, সাপোজ এটি একটি ভিডিও, এই ভিডিওটির এই অংশটা ক্লিক করলে ডেসক্রিপশন বক্স ওপেন হয়ে যাবে। ভিডিও সম্পর্কে যেখানে লেখা থাকে ওইটাই হচ্ছে ডেসক্রিপশন বক্স। দেখতে পাচ্ছেন এখানে একটা লেখা লেখা আছে, এখান থেকে কিন্তু এটি কপি হবে না। এটি কপি করার জন্য আমাদেরকে এখানে শেয়ারে ক্লিক করতে হবে। শেয়ার অপশন দেখতে পাচ্ছি, শেয়ারে ক্লিক করে নিচে দেখছি কপি লিঙ্ক, কপি লিঙ্কে ক্লিক করব। কপি লিঙ্কে ক্লিক করার পর আমরা ক্রোম ওপেন করব অথবা যে কোনো একটি ব্রাউজার ওপেন করব। ওপেন করার পরে এখানে সার্চ বক্সে এসে আমাদের কপি করা লিঙ্কটি এখানে পেস্ট করে দিব, দিয়ে সার্চে ক্লিক করে দিব। দিয়ে আমাদের যে ভিডিও লিঙ্কটি কপি করছিলাম সেই ভিডিও লিঙ্কটি এখানে চলে আসলো, ডিসক্রিপশনটি চলে আসলো, এখান থেকে কপি করতে পারবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।